নাজমুল, জানতে চাইছি মশা নিধনে পৌর কর্তৃপক্ষ কি বলছে? লাইবা, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, সাভার একটি প্রথম শ্রেণীর পৌরসভা। এই প্রথম শ্রেণীর পৌরসভার মশার কামড়ে জনজীবন অতিষ্ঠ এবং স্বয়ং পৌরসভার সামনেই কিন্তু যে ময়লার যে ডাম্পিং, সেটা যদি আপনারা একটু দেখাই যে এই এলাকার যে জনজীবন কিন্তু এখন বিপর্যয়ে। মশার কামড়ে মশা নিধনের কোনো আসলে পদক্ষেপ কিন্তু পৌরসভার যে কর্তৃপক্ষ, যদিও তার পৌরসভার মশা নিধনের বাজেট থাকে, কিন্তু আমরা এখন পর্যন্ত মশা নিধনের যে খরচ, সেটা কিন্তু আসলে মশা নিধন করতে যে পদক্ষেপ সরকারের পক্ষ থেকে বা কর্তৃপক্ষ থেকে এখনও কিন্তু দেখা যায় না পৌর কর্তৃপক্ষর। এবং পৌর কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে যে মশা নিধনের জন্য বাজেট রয়েছে এবং পর্যাপ্ত পর্যাপ্ত বাজেট না থাকার কারণে মূলত আসলে তারা এই মশা নিধনের ব্যবস্থা তারা করতে পারছেন। এবং আমরা যদি একটু দেখাই যে সরাসরি একদম পৌরসভার সামনেই, পৌর ভবনের সামনেই কিন্তু এই ময়লা আবর্জনা এবং সাভার জুড়ে, সাভার বাস স্ট্যান্ড এবং সাভার জুড়ে কিন্তু যত্রতত্র পশু জবাই করা হচ্ছে, সেই রক্ত সেখানেই ফেলানো হচ্ছে এবং ময়লা আবর্জনা কিন্তু রোডের পাশেই ফেলানো হচ্ছে। এবং যেসব খাল এবং যেসব ক্যানেলগুলি রয়েছে, সেগুলো আসলে সংস্কার বা পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণেই মূলত আসলে মশার জন্ম ধীরে ধীরে বাড়ছে, যার ফলে এইখানকার যে মশার কামড়ে অনেকেই কিন্তু আসলে ডেঙ্গুতে, এর মধ্যে কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়েছে কয়েকজন, কিন্তু মারা যাওয়ারও অভিযোগ উঠেছে। এবং বলছে যে ডেঙ্গু আক্রান্ত যেসব রোগী রয়েছে, সেগুলো কিন্তু এখন চিকিৎসা করছে। এবং পৌরসভায় সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এই মশার কামড়ে। এই ছিল আমার কাছে সাভার পৌরসভার ময়লা এবং আবর্জনা মশার কামড়ের সর্বশেষ খবর। লাইবা। নাজমুল, ধন্যবাদ আপনাকে।